আমাদের সমাজে অনেকগুলো বড় বড় ব্যাধি এবং রোগ এগুলো এমনভাবে ঝেঁকে বসেছে যে রোগগুলোর কারণে গোটা সমাজ আজ আদর্শিকভাবে, নীতিগতভাবে, আমলের দিক থেকে মানুষ হিসেবে আমরা ভঙ্গুর হয়ে পড়ছি। কোরআনে কারীমের একটি সূরার সংক্ষিপ্ত সার আমি আজ আলোকপাত করতে চাই, পেশ করতে চাই, যেই সূরার মধ্যে আমাদের সমাজের এ ধরনের মহামারী তুল্য ব্যাধিগুলোর চিকিৎসা বা ট্রিটমেন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাগুলো দিয়েছেন এই সূরায়, এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, এই শিক্ষাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে এবং এই মহামারী তুল্য ব্যাধি থেকে আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে মুক্ত করতে পারব। যে সূরার সংক্ষেপ আমি পেশ করতে চাই সেটি হলো কোরআনে কারীমের ২৬তম পারায় অবস্থিত একটি সূরা, আর এই সূরার আয়াত সংখ্যা হলো 18টি, সূরার সিরিয়াল নম্বর হলো 49, আর সূরার নাম হলো সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাত আজকের এই ঘুণে ধরা সমাজের প্রত্যেক মুসলমানের পুনর্পাঠ করা উচিত। এই সূরার শিক্ষাগুলোকে পুনরায় পর্যালোচনা করা উচিত। এই সূরার প্রতিটি শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য নতুন করে সংকল্প করা উচিত। প্রতিটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদেশ, অনেক নিষেধ, অনেক শিক্ষণীয় বিষয় রেখে থাকেন। এই সূরা থেকে আজ আমরা 7টি বিশেষ নির্দেশনা এবং 7টি বিশেষ শিক্ষা গ্রহণ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরার একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতে প্রথম যে শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন তা হলো, একজন মুসলমান তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আদব এবং শিষ্টাচার দেখাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভদ্রতা এবং শিষ্টাচার কেমন হবে তার নমুনা তিনি উল্লেখ করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগ বেড়ে কোনো কিছু করবে না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, ভদ্রতার খেলাফ। আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা তার আগে তার চাইতে উঁচু স্বরে কথা বলবে না। তোমরা একে অন্যে যেরকম যে কোনো ভাবে কথা বলো, তার সামনে কথা বলতে তোমাদের স্বর যেন নিচু থাকে, সে বিষয়টি খেয়াল রাখবে। যদি তা না রাখো তাহলে তোমাদের আমল বরবাদ হতে পারে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। এই কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটি দিলেন, এই শিক্ষাটি আজ আমাদের সমাজ থেকে সবচেয়ে বেশি হারিয়ে গেছে। আমাদের সমাজে সম্মানিত ব্যক্তিদের সম্মান কিভাবে দিতে হয়, বয়সে সিনিয়র এবং মুরব্বীদেরকে কিভাবে মর্যাদা দিতে হয়, যে ম্যানার্স আমাদেরকে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শিক্ষা দেয়া হয়েছে, দুঃখজনক হলেও সত্য, সেই ম্যানার্স, সেই ভদ্রতা, সেই শিষ্টাচার আজ মুসলমানদের মধ্যে নাই, হারিয়ে গেছে। অথচ আদব এবং শিষ্টাচার এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেই ইবাদত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে মানুষের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, ভালো ম্যানার্স, ভদ্রতা এবং শিষ্টাচার, এই আমলটা যে উঠানো হবে, সাধারণ ইবাদত এবং নেক আমলের তুলনায় এই ভদ্রতার আমলটা, উত্তম আচরণের আমলটার ওজন হবে সবচেয়ে বেশি। অথচ এই ভদ্রতা আমাদের সমাজে আজকাল হারিয়ে গেছে।
শিষ্টাচারের আজ দুর্ভিক্ষ চলছে। আমাদের তরুণরা সিনিয়রদেরকে সম্মান করতে ভুলে গেছে। বাংলাদেশের মুসলমান তো বটেই, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও মুরব্বীদেরকে সম্মান করার, শিষ্টাচার দেখানোর মানসিকতা ছিল, আজ সেটা নাই। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে নিষেধ করেছেন উচ্চস্বরে, তার সামনে আগ বেড়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলোর আলোকে সারা দুনিয়াতে সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে বয়সে সিনিয়র, এলেমে সিনিয়র এরকম ব্যক্তিত্বদের সামনে যারা জুনিয়র আছেন তাদেরকে ভদ্রতা প্রদর্শন করতে হবে। তাদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমরা এক সময় আমাদের দেশে দেখতাম বাসে কোনো একজন মুরব্বী মানুষ যদি দাঁড়িয়ে থাকেন বা কোনো একজন যাত্রী উঠেছেন যিনি বয়সে একটু বৃদ্ধ, তো তরুণরা তড়িঘড়ি করে নিজের সিট খালি করে মুরব্বীকে বসতে দিতেন। ঠিক না ভাই? ঠিক। আমরা এক সময় দেখতাম মুরব্বীদের জন্য মধ্যবয়স্করা পর্যন্ত সিট খালি করে দিতেন। অথচ আপনারা গতকাল বা পরশুর একটা ঘটনা শুনেছেন, বাংলাদেশের একজন সিনিয়র আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষ করে বাসে করে যাচ্ছিলেন এবং বাসটি লোকাল বাস হওয়ার কারণে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং ড্রাইভার কোনো একটা সময় যখন একটু জোরে ব্রেক করেছেন বা হার্ডলি ব্রেক করেছেন, তিনি পড়ে গেছেন এবং তার মাথা ফেটে গেছে। তিনি মাস্ক পরেছিলেন, সেজন্য হয়তো তাকে অনেকে চিনে নাই, কিন্তু তিনি দাড়ি পাকা বৃদ্ধ একজন মানুষ, সিনিয়র এবং বয়স্ক একজন আলেম। কিন্তু এই আলেম লোকটি বাসে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। পুরো বাসের মধ্যে একজন লোকও কি এমন ছিল না যেই লোক এই বয়োবৃদ্ধ মুরব্বী আলেমকে নিজের সিটটা ছেড়ে দিয়ে বলবে যে চাচা আপনি বসেন বা হুজুর আপনি বসেন। এই ভদ্রতা আজ কোথায় হারিয়ে গেছে যে আমাদের সমাজে মুরব্বীদেরকে আমরা সম্মান করতে জানি না। অথচ মুরব্বীদেরকে সম্মান করতে পারা এটা কোনো সাধারণ ইবাদত না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল গণা হবে না, আমল মাপা হবে। আমল আল্লাহ রাব্বুল আলামিন গুনবেন না কতগুলো এনেছেন, আল্লাহ তাআলা মাপবেন কত ভারী আমল এনেছেন। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছেন এটা পরখ করবার জন্য, এটা প্রমাণ করবার জন্য যে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে, কে কত বেশি আমল করে সেটা নয়, কে কত উত্তম এবং ওয়েটফুল ভালো আমল করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভদ্রতা, শিষ্টাচার, উত্তম আখলাকের চাইতে ওজনে কোনো আমল আর নাই। মুহতারাম হাজরিন, এখন আর পাবলিক পরিবহনগুলোতে, পাবলিক প্লেসগুলোতে একজন বয়স্ক মুরব্বী মানুষকে দেখে তরুণরা বা তুলনামূলকভাবে বয়সে ছোটরা সিট ছেড়ে দিতে দেখা যায়। এটা একটা আলামত যে ভেতরে রোগ হয়ে গেছে এবং রোগ অনেক পুরাতন হয়ে যাচ্ছে, ক্রনিক রোগ হয়ে যাচ্ছে। এটার ট্রিটমেন্ট করা কঠিন হবে। সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে এই রোগের ট্রিটমেন্ট আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন এবং আল্লাহ সাবধান করেছেন, যদিও সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তার সামনে যদি উঁচু স্বরে কথা বলা হয়, তার সামনে যদি আগ বেড়ে কথা বলা হয়, অভদ্রচিত কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ কাজ যদি কেউ করে, তার আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। যদিও আজকের মুরব্বীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাদের সামনে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে এমন কথা বলা হয় নাই, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত নয়। আমরা এক সময় দেখতাম তরুণরা রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যেতেন,
তুলনামূলকভাবে তার চাইতে সিনিয়র কাউকে দেখলে, বয়স্ক কাউকে দেখলে, একটু বড় কাউকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে যেতেন, শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, সম্মান জানানোর জন্য দাঁড়ানো থামিয়ে দিয়ে তার সামনে হাসি মুখে সালাম পেশ করতেন। এখন যুবকদের মধ্যে আমল দেখা যায়? এখন যুবকরা কে গেল আর কে আসলো এটা দেখার মতো সময় তাদের হাতে নাই। ও যুবক ভাইরা আমার, এই সমাজের সৌন্দর্যগুলোকে হারিয়ে ভিন্ন দেশের, ভিন দেশের সমাজের অসৌন্দর্যগুলোকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজ, মুসলমানদের সমাজ হিসাবে যে শ্রেষ্ঠত্ব আমাদের ছিল বা আছে, এই শ্রেষ্ঠত্ব আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভদ্রতা এবং শিষ্টাচারের এই সবচেয়ে উন্নত এবং কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভারী আমলটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের এই মহামারীর আকার ধারণ করা দুরারোগ্য ব্যাধি ট্রিটমেন্ট করেছেন আল্লাহ তাআলা, এবং বলেছেন যে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসাবে, সাহাবী হিসাবে, সহচর হিসাবে, সঙ্গী হিসাবে, তার শিক্ষার্থী হিসাবে নির্বাচন করেছেন, তাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দ্বারা পরিপূর্ণ করেছেন, আর সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নিয়েছেন, এবং তাদের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভদ্রতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে একটি গাছের কথা, যে গাছের দৃষ্টান্ত এবং তুলনা ইমানদারের সাথে দেওয়া যায়? কোন সে গাছ যে গাছটি মানুষের জন্য বিভিন্ন দিক থেকে উপকার বয়ে আনে, আর সেই উপকারিতাটা, বহুবিধ উপকারিতাটা দিয়ে থাকে মানুষ, ইমানদার মুসলমানকে, একজন ইমানদারকে, একজন মুসলমানকে ওই গাছের সাথে তুলনা দেওয়া যায় বহুবিধ উপকারিতা দেওয়ার দিক থেকে। কোন সেই গাছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সিনিয়র অনেক সাহাবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক সিনিয়র সাহাবীরা বসেছিলেন, কেউ জবাব দিচ্ছিলেন না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর জবাবটি তার জানা ছিল, কিন্তু বয়সে তিনি ছোট ছিলেন। তিনি মনে চাচ্ছিলেন যে তিনি জবাবটা বলে দিবেন বা কথাটা বলে দিবেন, উত্তরটা তিনি বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিনিয়র সাহাবীরা আছেন, মুরব্বীরা আছেন, সেজন্য তাদের সৌজন্যতায়, তাদের প্রতি ভদ্রতা দেখাতে গিয়ে তিনি বলার সাহস করলেন না। এরপর একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর বলে দিলেন যে সে গাছটি হলো খেজুর গাছ, যে গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে। কারণ খেজুর গাছ ফল দেয়, আবার ছায়া দেয়, আরো বিভিন্নভাবে গাছ থেকে উপকার হাসিল করা যায়, যেটা মরুভূমিতে, মরু অঞ্চলে অন্য কোনো গাছ দ্বারায় হয় না। একজন ইমানদার এরকম গোটা সমাজের মানুষের জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য, সকলের জন্য তিনি উপকারী হবেন, বহুবিধ উপকারিতা দিতে থাকবেন, বিভিন্ন দিক থেকে মানুষকে উপকার করতেই থাকবেন। এই গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মনে হচ্ছিল যে ইমানদারের সাথে উপকারিতা দেওয়ার যে তুলনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা খেজুর গাছ। আমি এটা নিশ্চিত ছিলাম, বলতেও মনে চাচ্ছিল, কিন্তু মুরব্বীদের দিকে তাকিয়ে যে তাদের সামনে আমি আমার পণ্ডিতি জাহির করব, আমার কথাটা বলে ফেলবো, এটা অভদ্রতা হবে, সেজন্য আমি বলি নাই। সময় তো তরুণ ভাইরা আমার, বয়সে যারা আমরা যুবক আছি সে সমস্ত ভাইদেরকে বলছি, আজ এই ভদ্রতা, এই শিষ্টাচার, এই সম্মান দেখানোর কালচার আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। অথচ এটা ইমানদারের সবচাইতে ওজনী আমল, সবচাইতে ভারী আমল। কিয়ামতের ময়দানে যে আমলটি আমাদের সবচাইতে বেশি উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়সে সিনিয়রদেরকে সম্মান করার তৌফিক দান করুন। এখনো এ পাশে অনবরত কথা চলতেছে, যদি কথা চলে তাহলে তো কথা বলতে পারবো না। ক্যামেরার কারণে যাদের অসুবিধা হচ্ছে তারা অন্যদিকে আসেন, সামনে চলে আসেন, কিন্তু কথা বন্ধ করেন মেহেরবানি করে। সূরা হুজুরাতের
দ্বিতীয় যে শিক্ষা বা দার্সের কথা আমরা বলতে চাই সেটা হলো, কোন অনির্ভরযোগ্য সূত্র থেকে কোনো সংবাদ পেলে ইমানদার সেটা মানুষের কাছে বলে বেড়াবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন। এবং এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত 2 আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক মানুষ, খারাপ মানুষ, যে লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই, যার মধ্যে হালাল হারাম বাজ বিচার করার মতো ইমানি চেতনা নাই, এইরকম পাপিষ্ট খারাপ এবং ফাসিক টাইপের কোনো মানুষ যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে, সেই সংবাদ শুনেই তুমি বিশ্বাস করবে না, ওইটাকে যাচাই করবে, ওইটাকে তুমি অনুসন্ধান চালাবে, বাছাই করবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে। সেটা অন্যের কাছে বলা তো দূরের কথা নেই, যে বিশ্বাসও করবে না। যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজ এই রোগটাও আমাদের সমাজে মহামারীর আকার ধারণ করেছে। কিভাবে? ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমরা কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না বেঠিক? কোনো কিছু পেলাম, সেটা কতটা সঠিক, আদৌ সত্য কিনা, সেটা কোনো গুজব কিনা, সেটা অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে না নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা যাচাই বাছাই করার মতো, সেটাকে পরখ করার মতো, সেটাকে একটু চেক করার মতো মানসিকতা পর্যন্ত আমাদের মধ্যে নাই। কিছু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না বেঠিক? একজন মানুষের নামে কোনো একটা অভিযোগ উঠল, অভিযোগটা কতটা সত্য, আদৌ এটা সত্য নাকি ডাহা মিথ্যা? বিশেষ করে আজকাল যখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে, যখন আস্ত একজন ফেরেশতা সুলভ মানুষকে সম্পূর্ণ দোষে দুষ্ট করে, দোষী করে, হাজারো অভিযোগে, মিথ্যা অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করে, তাকে অভিযুক্ত করে সমাজের মানুষের কাছে নায়ককে ভিলেন হিসেবে দেখানো, এটা যখন বিভিন্ন মাধ্যমে ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে, এই সময়ে এসে যেই কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু সংবাদ যদি গ্রহণ করতে হয়, ইমানদার অন্তত অপেক্ষা করবে, চেক করবে, ক্রস চেক করবে, গুজবে কোনো মুসলমান কান দিতে পারে। অথচ আজকাল আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই? অহরহ আছে। যা শুনলাম সেটা বিশ্বাস করলাম। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষের কাছে বলে দিল। সেটার চেক করা বা যাচাই করার প্রয়োজন আছে, এই যাচাই করার প্রয়োজনটা সে অনুভব করলো না। আর এই জন্য সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে এলে তোমরা সেটাকে অন্যদের কাছে বলা তো দূরের কথা, বিশ্বাস করার আগে যাচাই করবে। বিধায় একজন ইমানদার তিনি অত্যন্ত সচেতন হবেন, অত্যন্ত সতর্ক হবেন। কোনো গুজবে কান দেওয়া যাবে। আপনি কোনো গুজবে যদি কান দেন, কারোর মিথ্যা সংবাদ যদি বিশ্বাস করেন, সেটাকে যদি আপনি ভালো করে চেক না করেই বিশ্বাস করে নেন, তাহলে এর ফলে আপনি গুনাহগার হবেন। কারণ একজন মানুষের চরিত্র হয়তো কালিমা দেয়া হয়েছে, আপনি বিশ্বাস করে আপনি গুনাহগার হলেন। ফেসবুকে একটা পোস্ট পেলেন, ওইটা শেয়ার দিয়ে দিলেন, ওইটার কপি পেস্ট করে দিলেন, ওইটা অন্যদের কাছে বলে বেড়াইলেন, অথচ এটা সত্য না মিথ্যা আপনি কিছুই জানেন না। ইউটিউবে কিছু পেলেন আর সেটাকে আপনি ছড়ানো শুরু করে দিলেন, আদৌ সেটা সত্য কি মিথ্যা এটা আমি জানি না। বিশেষ করে যখন কারোর চরিত্রের সাথে সংশ্লিষ্ট হবে, কারোর উপরে দোষারোপের ব্যাপার থাকবে, মুসলমান তখন বারবার চিন্তা করবে যে এই কথাটা যদি মিথ্যা হয়, যদি ভুয়া হয়, আমি এটা বিশ্বাস করে, আমি এটা প্রচার করে একজন মানুষের চরিত্রে কালিমা লাগানোর অপরাধে অপরাধী হলাম। আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমান যা শুনবে অন্ধের মতো তা বিশ্বাস করবে। আমাদের পরিবারগুলোতে আজকাল ঘরে ঘরে অশান্তি, এই রোগটি আমাদের মধ্যে থাকার কারণে। অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী সম্পর্কে আপনার পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শুনে আপনি বিশ্বাস করেছেন, অথচ সংবাদ সত্য নয়, মিথ্যা। অথবা আপনার মার ব্যাপারে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো সংবাদ শুনেছেন, কোনো তথ্য জেনেছেন, অথচ তথ্যটা ভুয়া,
ভিত্তিহীন অথবা মন গড়া, কিংবা সেই তথ্যটা বাড়িয়ে বলা হয়েছে, আপনি যদি সেটাকে চেক না করে হুট করে বিশ্বাস করে বসেন এবং বিশ্বাস করে যদি কোনো পদক্ষেপ আপনি নিয়ে ফেলেন, তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন যে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এ মিথ্যা, অসত্য, বানোয়াট কিংবা বাড়িয়ে দেওয়া তথ্যকে বিশ্বাস করে যদি তুমি কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাহলে একটা সময় তোমাকে তোমার এই পদক্ষেপের কারণে লজ্জিত হতে হবে। এই জন্য ভাইরা আমার, সোশ্যাল মিডিয়া হোক, বাসা বাড়ির ভেতরে হোক, যেই কোনো জায়গায় হোক, যেই কোনো বিষয় সম্পর্কে, বিশেষ করে কোনো মানুষের ব্যাপারে যখন অভিযোগ তোলা হবে, সেই অভিযোগটা সত্য না মিথ্যা, এটা যাচাই করা হলো একজন ইমানদারের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সচেতন ইমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সূরা হুজুরাত এর তৃতীয় যে শিক্ষা আমরা পাই, সেটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 9 থেকে 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর সেই শিক্ষাটা হলো, মুসলমানদের মধ্যে কখনো যদি কোনো বিষয়ে গন্ডগোল ফাসাদ দেখা দেয়, একের সাথে অন্যের সাথে যদি কোনো রকম মনের অমিল দেখা দেয়, কোনো প্রকার যদি ঝামেলা তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন তৃতীয় পক্ষ হিসাবে আপনার দায়িত্ব হলো সেই বিবাদমান দুই পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করা, মীমাংসা করা, নাকি তাদের মধ্যে ঝগড়া আরো বাড়ানো। আজ আমাদের সমাজে এই রোগটাও প্রকট আকারে ধারণ করেছে। দুজন মানুষের মধ্যে যদি গন্ডগোল লাগে, তো আমরা সেখানে আরেকজনের ঘর পোড়ার মধ্যে নিজের আলু পোড়া দিতে যাই, ঠিক না ঠিক? দুজন মানুষের মধ্যে গন্ডগোল লেগেছে গ্রামে, তো সেখান থেকে কিভাবে গন্ডগোলটা আরো বাড়ানো যায়, একজনের কাছে গিয়ে অন্যজনকে উস্কে দেওয়া, আবার তার কাছে গিয়ে একে উস্কে দেওয়া, এই চগলখড়ির চরিত্রটা আমাদের সমাজে আছে না নাই? একজন লোক, তিনি যদি খাঁটি মুসলমান হতে চান, তিনি যদি এই কোরআনের অনুসারী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাহলে এই দুশ্চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল লাগার পর যদি গন্ডগোল বাড়ানোর জন্য ভূমিকা রাখি, তাহলে এই ব্যক্তিকে মানুষরূপী শয়তান বলা হবে। কারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগানোটা শয়তানের কাজ। এই কাজটা যদি কোনো মানুষ করে, তাহলে সে দেখতে মানুষ হলেও হয়তো নিজের অজান্তে সে শয়তানের দোসর। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই আজকাল? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিসুল বাহাইমকে হারাম করেছেন। আমাদের দেশে অনেক সময় দেখবেন মুরগির লড়াই হয়, ষাঁড়ের লড়াই হয়, বিভিন্ন পশু ও পাখি একের সাথে অন্যের মারামারির খেলা হয়, এবং এই মারামারি জমানোর জন্য অনেক রকম আয়োজন করা হয়, অনেক কলাকৌশল আছে। এই কলাকৌশলগুলো দিয়া কথার কথা ষাঁড়ের লড়াই চলতেছে, তো একটা ষাঁড়কে অন্য ষাঁড়কে ভালো করে গুতা দেওয়ার জন্য, জোরে গুতা দেওয়ার জন্য নানা রকম ট্রিক্স এবং কৌশল আছে। তাকে এগুলা করার জন্য উৎসাহ দেওয়া হয়, তাকে প্ররোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হারাম ঘোষণা করেছেন, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পশুদের মধ্যে মারামারি লাগানো এটা জায়েজ? কেন জায়েজ নাই? কারণ একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দেওয়া, একজনকে অন্যজনের বিরুদ্ধে প্ররোচিত করা, এটা অশান্তি সৃষ্টি করা, এবং একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা, এটা জায়েজ নাই। পশুর ব্যাপারে যদি ইসলামের এরকম দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনি একজন মানুষের ব্যাপারে কিভাবে এর ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করতে পারেন? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল লেগেছে, কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো কিভাবে দূরত্বটা কমানো যায়, উভয়কে বুঝিয়ে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সুলহু খায়র, দুজন বিবাদমান ব্যক্তি বা দুটি পক্ষের মধ্যে মীমাংসা করাটা হলো উত্তম কাজ। বিচারের মাধ্যমে হোক, বুঝানোর মাধ্যমে হোক, কাউন্সিলিং এর মাধ্যমে হোক, নসিহত উপদেশ দেওয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক, যে ব্যক্তি দুজন মানুষ বা দুটি পক্ষ বিবাদমান থাকলে তাদের মধ্যে মীমাংসা করবে, এ ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা একে অন্যের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে একের সাথে অন্যের কোনো কারণে যদি মনের অমিল হয়, তোমরা মীমাংসা করো, একজনকে অন্যজনের সাথে মিলিয়ে দাও, দূরত্ব তৈরি করবে না, বরং দূরত্ব কমানোর চেষ্টা করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন,
আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তাআলার রহম তোমরা পাবে। ভাইরা আমার, আজকাল জাগতিক বিষয় তো বটেই, এমনকি ধর্মীয় বিষয় পর্যন্ত, ইসলামিক বিষয় পর্যন্ত, ধর্মীয় ইস্যুতে পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিবাদ লেগে থাকে কি থাকে না? এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল থাকে কি থাকে না? এই কাজগুলো, এই আয়াতের আলোকে এই গন্ডগোল বাড়ানোর কাজটা সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু আমরা অনেকে ওয়াজ মাহফিলের নামেও এই গন্ডগোল বাড়াই। এক জায়গায় ওয়াজ মাহফিল তো আরেক হুজুরের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে আরো দূরত্ব বাড়ানো হয়। আবার আরেকজন যিনি এখানে সমালোচিত হলেন, তিনি তার মাহফিলে আবার এর বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়ে দূরত্ব বাড়ান। আমরা সাধারণ মানুষ বিভিন্ন হুজুরদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করি, কমেন্ট করি এবং ফেসবুকে আমরা জেহাদ করি। এই যে হুজুরদের পক্ষে বিপক্ষে জেহাদ করেন এবং এটা করতে গিয়ে অন্য মুসলমান ভাইকে আপনি গালিগালাজ করেন, তাকে আক্রমণ করে কথা বলেন এবং এগুলোর ব্যাপারে যে দলবাজি আর গ্রুপিং করেন, এগুলো কি ইবাদতের কাজ না গুনাহের কাজ? একজন মুসলমানের কাজ হলো সেগুলোতে মীমাংসা করা। দুজন মানুষের ভিতরে গন্ডগোল লেগেছে, আপনি মাঝখান থেকে মীমাংসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৎ চরিত্রবান মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, সূরা হুজুরাতের এই শিক্ষাটিও আজ আমাদের সমাজে অনেক বেশি ধারণ করা প্রয়োজন, কারণ সমাজ আজ চগলখুরে ভরে গেছে। প্রতিটা পরিবারেই দেখা যায় এক বা একাধিক ব্যক্তি কম বেশ চগলখড়ির এই রোগে রুগ্ন, এই দোষে দুষ্ট বা দোষী। প্রতিটা সমাজে দেখা যায় যে চগলখোর ঘরে ঘরে, মোড়ে মোড়ে, দোকানে দোকানে, দলে দলে, জায়গায় জায়গায় অহরহ চগলখোর আর চগলখোর। ইমানদারদের মধ্যে মীমাংসা করার, ভেজাল মেটানোর মানুষ সমাজে একেবারেই কম। আর এই কম সংখ্যক মানুষগুলোই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদারদের মধ্যে, বিবাদবান মানুষদের মধ্যে মীমাংসা করার তৌফিক দান করুন। নাম্বার 4, সূরা হুজুরাতের 4 নম্বর যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি 11 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো কোন মুসলমান যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে, কারোর পেছে লাগালাগি করে না করে, কাউকে যেন দোষারোপ না করে এবং কাউকে যেন নাম বিকৃতি না করে। এই দোষগুলো একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই দোষগুলো এবং এই রূপটাও আমাদের সমাজে ব্যাপক আকারে আজ দেখা যায়। বিশেষ করে বিদ্রূপ করা, এটা তো সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় কাজ। ট্রলবাজি করা, কি করা ভাই? ট্রলবাজি করা। সেটা টিকটকের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, লাইকের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে আজ অন্য আরেকজনকে আপনি নিয়ে মজা করছেন, রসিকতা করছেন এবং ট্রলবাজি করতে করতে এক ধরনের ভিডিও বানায় যুবকরা আজকাল, নাম দিয়েছে রোস্টিং ভিডিও। দেখছেন আপনারা? সারা জীবন শুনে আসছেন মুরগির রোস্ট করে। এই রোস্টিং ভিডিওতে কোনো মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। ভাইরা আমার, কোনো মানুষ হয়তো একটা দোষ করেছেন বা অন্যায় করেছেন, তার সমালোচনা হওয়া দরকার মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। এরকম যদি থাকে তাহলে সেই সমালোচনার মূলনীতি ইসলামে আছে না নাই? সমালোচনার নাম দিয়ে আপনি যা খুশি করতে পারবেন। একজন লোকের সমালোচনার নাম দিয়ে আপনি যদি তাকে নিয়ে বিদ্রূপ করেন, ব্যঙ্গ করেন এবং সীমানা ছাড়িয়ে চলে যান, তার ব্যক্তিগত বিষয়ে আপনি আঘাত করতে থাকেন, যা করে নাই সেটাও বলেন এবং আপনি যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে এই সমালোচনা করে আপনি কোনো ভালো কাজ তো করেনই নেই, বরং আপনি একজন পাপিষ্ঠ হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আজকাল এই আরেকজনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, আপনার বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাকে অপমান অপদস্থ করা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করা, তাকে অপমান করার অপচেষ্টা আজ আমাদের অনেক যুবক ভাইয়ের মধ্যে আছে এবং এটাকে আমরা কোনো দোষের কিছু মনে করছি না। এটাই হলো ভয়ের জায়গা। আপনি এটাকে মনে করছেন আপনার রাইট, আপনার অধিকার, অথচ ইসলাম তো বটেই। কোনো সভ্য সমাজে অন্য কোনো মানুষের চরিত্র নিয়ে চিনিমিনি খেলা, তার সমালোচনা করতে সীমা লঙ্ঘন করা, রোস্টিং করার নাম দিয়ে তাকে অপমান করা, অপদস্থ করা, এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের জন্য বৈধ হতে, কিন্তু সে কাজটা আমরা করছি কি করি না? ভাইরা আমার, হয়তো কোনো একজন ব্যক্তি
মুখ ফসকে কোনো একটা ভুল কিছু বলে ফেলেছে, আপনি এবার বিদ্রূপ করছেন, আপনি ব্যঙ্গ করছেন, আপনি হাসি তামাশা করছেন, আপনি তাচ্ছিল্য করছেন, অথচ এরকম ভুল আপনার দ্বারাও হতে পারে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমনভাবে হয়, যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ, এটা যে জঘন্য অপরাধ, এটা যে কবিরা গুনাহ মহাপাপ, সেই সেন্সটুকু পর্যন্ত কাজ করে না। কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন, তাচ্ছিল্য করছেন, অপমান অপদস্থ করছেন, রোস্ট করছেন এবং এ জাতীয় আরো আপত্তিকর অনেক কিছু করছেন। এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যত ইবাদত বন্দেগী করেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না, ব্যঙ্গ বিদ্রূপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না। সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায় গঠনমূলকভাবে হতে হবে। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের, অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা, কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গ বিদ্রূপ করা। হ্যাঁ, হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার ছলে হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে না, তিনি নিজেও সেটাকে এনজয় করছেন, তাহলে তো এটা মজাই হবে। কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন, কিন্তু তাতে আরেকজনের চরিত্র হনন হচ্ছে, লোকটার মনে কষ্ট হবে, তাহলে সেটা জায়েজ নাই। ভাইরা আমার, যে ইসলাম কারোর পেছনে তার সত্য কোনো দোষ, যে দোষে আসলে সে দোষী, সে দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবত করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে, সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন, চিনিমিনি খেলবেন, আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন। যুবক ভাইরা আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না। একটা সময় যৌবনকাল চলে যাবে, সেন্স আপনার হয়তো ফিরে আসবে, কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না, এসে এই কাজগুলোকে আর ডিলেট করতে পারবেন না, আপনার এই পাপগুলো হয়তো মোচন করতে পারবেন না, খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আজকাল দেখা যায় ফেসবুকে এবং বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তি হয়তো তিনি কোনো ভুল করেছেন, এবার তার ছবিকে বিকৃত করে, ব্যঙ্গ করে, তার গলায় জুতা ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে অপমান করে তার ছবিকে এডিট করে আমরা বিভিন্ন রকমের পোস্ট তৈরি করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কোন মানুষের নাম বিকৃতি করা ইসলামে যেখানে সরাসরি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 থেকে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে যেখানে মানুষকে নামের বিকৃতি করাকে নিষেধ করেছেন, সেখানে আপনি ছবিতে একজন মানুষের পুরো চেহারা বিকৃতি করে ফেলবেন, আপনি মজা করছেন। আপনি যদি কখনো ফান্দে পড়েন বা ফেসে যান, আপনি যদি কখনো কোনো ভুল করে মানুষের সমালোচনার পাত্র হন, আপনার ছবিকে নিয়ে যদি এরকম ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, আপনার কাছে কেমন লাগবে? আমাদের অনেক ইউটিউবার ভাইরাও এই কাজটা করেন। থাম্বনেলের মধ্যে কারোর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিলেন, যা খুশি তা করলেন, কাউকে আপনি এমনভাবে ছবি এডিট করলেন যে অপমানকর হয়। একজন মুসলমানের জন্য এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করা জায়েজ হতে। সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারগণ, তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা এবং তাকে নিয়ে তাচ্ছিল্য ভরে কোনো কিছু না করে, কোনো কথা না বলে, কোনো কাজ না করে। তুমি যাকে নিয়ে তাচ্ছিল্য করছো, যাকে নিয়ে ঠাট্টা করছো, যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছো, হতে পারে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে প্রিয়। তুমি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করছো, হয়তো ওই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তার কোনো আমল হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, অথবা মৃত্যুর আগে এমন কোনো আমলের হয়তো তৌফিক নসিব হবে যে আমল করে সে তোমার চাইতে আগ বেড়ে চলে যাবে, সে জান্নাতে যাবে। এমন হতে পারে যে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে তুমি যাকে নিয়ে বিদ্রূপ করছো, ব্যঙ্গ করছো, সেই লোকটা তোমার চাইতে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, অতএব তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, অন্যকে নিয়ে নয়। আজ বিশেষ করে ফেসবুক প্রজন্মকে এই সমস্ত সস্তা মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আমাদেরকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে। আমরা যত কিছু ভাবি এর বেশিরভাগ হলো অন্যদেরকে নিয়ে, নিজেকে নিয়ে আত্মশুদ্ধির জন্য, আত্মসংশোধনের জন্য আমরা কেউ ভাবি না। ভাইরা আমার, আমার কবরে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কে কি করেছে সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসার জবাব দিতে হবে না। ভাইরা আমার,
আপনার নিজের সবচেয়ে বড় উপকার হবে যদি আপনি নিজের সংশোধন নিজে করেন। আপনি সময় দিচ্ছেন অন্যের জন্য, সময় মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ। এই সম্পদটা আপনি আরেকজনের পেছনে সমালোচনা করে, তার পিছনে ছিদ্রান্বেষণ করতে গিয়ে, তার দোষ আবিষ্কার করতে গিয়ে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে আপনি ব্যয় করছেন, আরেকজনের জন্য আপনার মূল্যবান সময় দিয়ে দিচ্ছেন। অথচ অন্যকে তুচ্ছ প্রমাণের জন্য যে সময় ব্যয় করছেন, সে সময় আপনার নিজের শ্রেষ্ঠত্ব, আপনি যে খাঁটি মুসলমান, আপনি যে ভালো মানুষ, সে বিষয়গুলোকে আপনি প্রমাণ করতে পারেন। অতএব সময় অন্যের জন্য নয়, আল্লাহর ওয়াস্তে নিজের জন্য, নিজের দামি অ্যাসেট সময়কে ব্যবহার করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অন্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, মানুষকে ছোট করা, এ বিষয়কে হারাম করেছেন। আমি আবারও বলছি যুবক ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সস্তা প্ল্যাটফর্ম পেয়ে, আপনার হাতে কম্পিউটার বা মোবাইল আছে, এডিট করার একটা অ্যাপ পেয়ে গেছেন, কারোর ছবিকে এডিট করে সেটাকে নিকৃষ্টভাবে, নোংরাভাবে, অপমানকরভাবে, তার জন্য লজ্জার হয়, তিনি দেখতে যেটা অপছন্দ করবেন, এরকমভাবে যদি আপনি পেশ করেন, আপনি যদি তথাকথিত রোস্টিং ভিডিওর নামে কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেন, তাকে ব্যক্তিগতভাবে, অনাহতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে যদি আক্রমণ করেন, তার চরিত্র হনন করেন, মিথ্যা অভিযোগ করেন এবং তাকে নিয়ে গালমন্দ করেন, হারাম কোনো কাজ করেন, মনে রাখবেন দুনিয়াতে হয়তো আপনাকে কেউ ধরছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু সংরক্ষিত হচ্ছে। কিয়ামতের ময়দানে দেখবেন এই ফেসবুকের ক্রিয়াকর্ম এবং টিকটকের অপকর্মগুলোর কারণে শুধুমাত্র আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই আয়াতেরই আল্লাহ তাআলা শেষে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করো না, একে অন্যের পেছনে লেগো না, একে অন্যের পেছনে ক্ষতি করা, একে অন্যকে বিভিন্ন দোষে আপনার অভিযোগের তীর দ্বারা আক্রমণ করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং তোমরা একে অন্যকে বিভিন্ন বাজে নামে ডেকো না। আজকাল দেখবেন যে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত, হয়তো কোনো মানুষ হয়তো খারাপ, কিন্তু তার নামে আপনি এমন একটা উপাধি দিলেন, এমন একটা টাইটেল দিলেন, তার এমন একটা নাম দিলেন যে নামটা শুনতে তিনি অপছন্দ করবেন, এটা তার জন্য অপমানের। আমরা রসিকতা করে বলি কি বলি না? একজন ব্যক্তি, তাকে আপনি কথার কথা, লোকটা কোনো একটা দোষ করেছে, তার পেটটা হয়তো বড়, আপনি এবার তাকে মোটকা বলে মজা করলেন কথার কথা। এই কথাটা শুনতে লোকটার ভালো লাগবে না খারাপ লাগবে? যদি কারোর পেছনে সে আসলেই পেট বড়, সে আসলেই তা যা আপনি বলেছেন, কিন্তু যেভাবে বলেছেন আপনি, এটা তার সামনে বললে তিনি যদি কষ্ট পান, সেই কথাটা তার পেছনে বললে গীবত হবে। আর সেখানে ফেসবুকে আপনি এমন প্ল্যাটফর্মে গীবত করছেন, যেই গীবত আপনি চাইলেও হয়তো আর মুছতে পারবেন না, হারিয়ে যাবে কোথায়, এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে অথবা বহুকাল ধরে এই গীবতের গুনাহটা আপনার পক্ষ থেকে যেটা হয়েছে সেটা চর্চা হতে থাকবে, হাজারো মানুষ চেষ্টা করবে, এরপরে আপনি আফসোস করবেন, চোখের পানি ফেলবেন, আর মুছতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, সোশ্যাল মিডিয়াতে রসিকতা করেন, মজা করেন, কিন্তু সেটার একটা গণ্ডি আছে, সীমানা আছে। কোনো মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা নয়। আজকাল ইসলাম যারা আমরা চর্চা করার চেষ্টা করি, তথাকথিত ইসলামিস্ট যারা, তাদেরকেও দেখা যায় যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানুষের নাম ব্যঙ্গ করে, বিকৃত করে আমরা কথা বলি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম প্রচার, উনি দাওয়াতি কাজ করতেছেন, উনি ফেসবুকে জিহাদ করতেছেন, উনি আরেকজনের বিরুদ্ধে এমন এক উক্তি করেছেন যেটা রীতিমতো একজন মানুষের নাম বিকৃত করার শামিল, তাকে নিয়ে বাজে একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারোর নাম বিকৃত করে, নামকে পরিবর্তন করে খারাপ নামে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে ধরনের গুনাহ করা, এগুলো অত্যন্ত খারাপ, কতই না খারাপ বিষয়। বিধায় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যেগুলো পেছনে হয়ে গেছে। আর যদি তওবা না করেন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তাদেরকে আল্লাহ তাআলা জালিম বলে ঘোষণা করেছেন। এরপর সূরা হুজুরাতের পরবর্তী 5 নম্বরের যে শিক্ষা, সেটি 12 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো, কোনো মানুষের পেছনে যেন সমালোচনা করা না হয় এবং তার প্রতি কুধারণা করা যেন না হয়, এবং বিশেষ করে গীবতের গুনাহ পাপ এটা যেন না হয়, এবং কারোর পেছনে যেন লাগা না হয়। এই বিষয়গুলো আমাদের সমাজে আজকাল এত মজার কাজ। সবচেয়ে মজার কাজ হলো দুজন মানুষ একত্র হলে তৃতীয় জন সম্পর্কে সমালোচনা করা, তার দোষ নিয়ে আলোচনা করা, রসিয়ে রসিয়ে মজা করে করে তাকে নিয়ে আপনি চর্চা করা, যেটাকে পরচর্চা বলে।
পরনিন্দা বলে, গীবত বলে। এই গীবতটা এখন আর গীবত নাই, এটা আমাদের কাছে এখন ঘি ভাতে পরিণত হয়ে গেছে। ঠিক না ঠিক? চা দোকানে কয়েকজন মানুষ বসলে ওই এলাকার ওই গ্রামের আশপাশের কার কি দোষ আছে সেগুলো নিয়ে রসি আমরা কথা বলি। মা বোনরা দুজন একত্র হলে তৃতীয় কোনো মহিলার কি দোষ আছে না আছে সেগুলো নিয়ে আমরা চর্চা করি। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা আছে, মানুষের প্রতি মন্দ ধারণা যেটা আছে সেটা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যান্নি ইসম, কারণ কিছু কিছু ধারণা অপরাধ। তুমি যদি কারোর প্রতি সুধারণা করো সেটা সওয়াবের কাজ, কিন্তু কারোর প্রতি কুধারণা করলে এটা সওয়াবের কাজ নয়। এই কাজটা অফলাইনে অনলাইনে ব্যাপক হারে হয়, যে মানুষ সম্পর্কে কুধারণা করা। আপনি আপনার স্ত্রী সম্পর্কে, স্বামী সম্পর্কে, ভাই সম্পর্কে, বন্ধু সম্পর্কে, পরিচিত অপরিচিত যে কোনো মানুষ সম্পর্কে এমন ধারণা করলেন যে ধারণাটা অসত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আপনার ধারণার উপরে ভিত্তি করে কারোর প্রতি খারাপ ধারণা করলেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না, কারোর প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস, যদি কারোর প্রতি খারাপ ধারণা করো তাহলে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি খারাপ ধারণাকারীকে বলবে, প্রমাণ হাজির করো, কিসের ভিত্তিতে তুমি খারাপ ধারণা করেছো? লোকটা এরকম করেছে, এমনটি বলেছে, হয়তো সে বলেই নেই, তুমি শুধু ধারণা করে বললে। এই বিষয়গুলোকে আমাদের সমাজে মানুষ দোষের কাজ মনে করে না। নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, হাজী সাহেব মানুষ, গাজী সাহেব মানুষ, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, অনেক ভালো ভালো সাহেবরা পর্যন্ত অন্য সম্পর্কে খারাপ ধারণা করাকে অপরাধ মনে করেন না। অথচ এগুলো ছোট অপরাধ না, এগুলো বড় অপরাধ এবং মহাপাপ, কবিরা গুনাহ। জেনা করা অপরাধ আমরা জানি, চুরি করা অপরাধ আমরা জানি, ডাকাতি করা অপরাধ আমরা জানি, মানুষ হত্যা করা অপরাধ আমরা জানি, মাদক সেবন করা অপরাধ আমরা জানি। কিন্তু আল্লাহর জমিনে অন্য কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, বাজে ধারণা করা, তার পেছনে এমন কোনো চিন্তা ভাবনা করা যেটা আসলে আমার কাছে নিশ্চিত প্রমাণ নাই, এই রকম ধারণা করা গুনাহের কথা, কবিরা গুনাহ, মানুষের অধিকার নষ্ট হয়, এই ধারণা আমাদের সমাজে বেশিরভাগ মানুষের নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের প্রতি কুধারণা করার এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সূরা হুজুরাতের এই 5 নম্বর শিক্ষায় মানুষের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকার পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছে লেগো না, স্পাইগিরি করো না, অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না। এই দোষটাও আমাদের মধ্যে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দোষ আবিষ্কার করা। অমুক দিকে কেন গেল সে, নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে, খারাপ মতলবে গেছে, লাগলেন তার পিছনে। এই কথাটা কেন বলল সে, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে, লেগে গেলেন পিছনে। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? এমনকি এই রোগটাও তথাকথিত ইসলামিস্ট, যারা আমরা বিভিন্ন দলের পক্ষে, বিভিন্ন গ্রুপের পক্ষে, বিভিন্ন হুজুরের পক্ষে, বিভিন্ন মৌলবী সাহেবদের পক্ষ হয়ে অন্য মৌলবী সাহেবদের বা ভিন্ন মতের মুসলমানদের ঘায়েল করার জন্য আমরা তথাকথিত জেহাদ করি। শয়তান যেটাকে আমাদের জন্য জেহাদ হিসাবে দেখাইছে, তারা এই ধরনের পাপটা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি করেন। ঠিক না ঠিক? পেছনে লাগা, আরেক হুজুর কি বলল, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি এটা কেন বলল না, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি তাহলে কি চাচ্ছেন, ওনার ভেতরে কি আছে, ওনার মতলব কি। এই যে ভেতর আবিষ্কার করার চেষ্টা করা, এটা হলো শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু, কারোর পেছনে গোয়েন্দাগিরি করতে যাবে না। বাহিরে যেটা দেখবা এটা দেখে বিশ্বাস করবা, ভালোটা ধারণা করবা, এরপর যদি তোমার ধারণা ভুল প্রমাণিত হয় তারপরে তুমি সওয়াব পাবা, কারণ তুমি সুধারণা করেছো। আর যদি মন্দ ধারণা করো, বাস্তবে সেটা যদি হয়ও, তারপরে তুমি অপরাধী, কারণ তুমি প্রমাণ ছাড়া একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলে এবং তার পিছে লাগলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নির্দেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাদাবারু, এই মুসলমানরা তোমরা একে অন্যের পিছে লেগো না, একে অন্যের পিছনে লাগালাগি করবে না। অথচ আজকাল এটা আমাদের পছন্দের কাজ। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন তার পেছনের সমালোচনা না করে, গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কোনো ভাই মারা গেলে সেই মৃত ভাইয়ের গোশত খাইতে কি তোমরা কেউ পছন্দ করবে? অবশ্যই করবে না। তাহলে সেটাকে যেরকম অপছন্দ করো, গীবতের পাপটা সেই রকম অপরাধ, এটাকে এরকম অপছন্দ করবে। অথচ এটা আর অপরাধ তো না, আমাদের কাছে এটা ঘি ভাতের মতো হয়ে গেছে। অনলাইন অফলাইন সব জায়গায় মানুষের পেছনে সমালোচনা আমরা করি। ভাইরা আমার, এই সমালোচনা জায়েজ নয়। আমাদের অনেকে বলেন যে অন্যের গীবত করছি, সেটা দোষটা তো তার মধ্যে আছে, আমি তো মিথ্যা বলতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু,
জিজ্ঞাসা করা হয়েছে, তিনি জিজ্ঞাসা করেছেন না তাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলে, কোরআন যেটাকে হারাম করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কোনো ব্যক্তির পেছনে এমন কোনো কথা যদি বলো যেই কথাটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটাই গীবত। একটা লোক খাটো, আপনি তার পেছনে বললেন বাইটটা, এটা সে শুনলে যদি কষ্ট পায়, তাহলে তার পেছনে আরেকজনের কাছে আপনি বললেন, আপনার আমলনামা গীবতের গুনাহ হয়ে গেল। কত ডেঞ্জারাস বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকেও, তারপরেও তার পেছনে বলতে পারবেন না, পড়লে হয় তার সামনে বলবেন আর নাহলে চুপ থাকবেন। অনেক গীবতকারীরা বলে যে তার সামনেও আমি বলতে পারবো, তখন আপনারা পাল্টা জবাবে বলবেন, সামনে যদি বলার হিম্মত থাকে তাহলে সামনেই বলবা, পিছনে বলার সুযোগ অধিকার নাই। এভাবে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এবং দূরত্ব বাড়ে। এর পাশাপাশি 6 নম্বর যে শিক্ষা এই সূরা হুজরাত আমাদেরকে দিচ্ছে, সেটা হলো যাতে করে প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে তাকওয়া দিয়ে। কোনো মানুষ শিক্ষাগত যোগ্যতা, কোনো পদমর্যাদা, কোনো নাম যশ খ্যাতি, কোনো পরিচিতি, কোনো বংশমর্যাদা, এগুলোর কোনোটার ভিত্তিতে কোনো মানুষের মর্যাদা নির্ণীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মানুষের মর্যাদা নির্ণয় হবে যেটা দিয়ে, সেটার নাম হলো তাকওয়া। এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বার্তা হিসাবে দিয়েছেন, আমাদের মধ্যে যেন কোনো অহংকার না আসে, আমরা যেন দেখি যে আমি তাকওয়ার দিক থেকে কতটা এগিয়ে আছি, পিছিয়ে আছি। কোনো মানুষের সাথে আপনার কম্পেয়ার হচ্ছে, আপনার মন বলছে যে আমি শ্রেষ্ঠ, সে আমার চাইতে অধম, অথচ আপনি জানেন না তাকওয়ার দিক থেকে সে এগিয়ে আছে না পিছিয়ে আছে, কারণ তাকওয়াটা সুপ্ত জিনিস। কার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ লালন করেন এটা সবসময় বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানুষ সকল, তোমাদেরকে আমি নারী পুরুষ করে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে এক এক দেশে মানুষকে এক এক রকমের করে সৃষ্টি করেছি। এগুলো এই জন্য করেছি যাতে তোমরা চিনতে পারো একে অন্যকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি। যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর কাছে তত প্রিয় এবং তত আল্লাহর পছন্দের মানুষ। বিধায় একজন মুসলমান শ্রেষ্ঠত্বের মাপকাঠি যেহেতু তাকওয়া, এই জন্য তিনি নিজে কখনো বড় মনে করবেন না। তিনি মনে করবেন আমার সাথে যাকে আমি তুলনা করে হয়তো তুচ্ছ মনে করছি, লোকটি হয়তো তাকওয়ার দিক থেকে আমার চাইতে এগিয়ে আছে অথবা কখনো এগিয়ে যাবে, আমার তাকওয়া হয়তো অনেক দুর্বল, সেই জন্য নিজেকে তিনি ছোট মনে করবেন, অন্যকে তিনি বড় মনে করবেন। এবং সমাজে যেই লোকটা সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার, তিনি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এই জন্য তার মর্যাদা আপনার অন্তরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে থাকতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। সূরা হুজরাতের 17 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আর সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলামের নেয়ামত দিয়েছেন, এটা আমরা না চাইতে পেয়ে গেছি, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং এই ঈমানের আলামত যেন আমাদের মধ্যে আসে, আমরা যেন ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করি নাই, সে বিষয়টা আমরা মাথায় রাখি। বরং আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন যে আমাদেরকে ইসলামের মতো এই সুমহান নেয়ামত দিয়েছেন, এই পথ দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। এই 7টি বিষয়, এইগুলো যদি আমাদের সমাজে আজ আমরা ধারণ করতে পারি, আমাদের সমাজে যদি এই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজ শিষ্টাচার এর অভাবে যে অভদ্রদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেটা থেকে মুক্তি লাভ করবে। এবং গুজব এবং মিথ্যার ছড়াছড়ির কারণে যে অশান্তি বিশৃঙ্খলা সমাজে হচ্ছে, আমরা অপরাধী হচ্ছি, গুনাহগার হচ্ছি, সেখান থেকে বাঁচা যাবে। এবং মুসলমানদের মধ্যে, সমাজের মানুষের মধ্যে মীমাংসার মাধ্যমে পারস্পরিক যে গণ্ডগোল, ফাসাদ এবং সম্পর্ক অবনতির ঘটনাগুলো আছে, সেগুলো কমবে। সেই সাথে একে অন্যকে বিদ্রুপ করা, একে অন্যের পেছনে লাগা, একে অন্যের শত্রুতা করা, একে অন্যকে অভিযুক্ত করা, একে অন্যের নাম বিকৃত করা, এই অভিযোগগুলো থেকে বাঁচার মাধ্যমে আমরা খাঁটি মুসলমান হতে পারবো। এই সাথে মানুষের প্রতি কুধারণা করা, কারোর পেছনে সমালোচনা করা এবং কারোর পেছে লাগা, এই অপরাধগুলোর মাধ্যমে যে সামাজিক বিশৃঙ্খলা হয়, সমাজে অসম্প্রীতি হয়, সম্প্রীতি নষ্ট হয়, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এবং সেই সাথে মুত্তাকি এবং ভালো মানুষদের মূল্য দিতে থাকা শিখবো। আজকে যেরকম সমাজে যার পয়সা বেশি, যার দাপট বেশি, যার ক্ষমতা বেশি, তাকে মানুষ শ্রেষ্ঠ মনে করে, তাকে সালাম দেয়।
ভালো মানুষের এখন মর্যাদা সমাজে নেই। অথচ সূরা হুজুরাত বলছে, হে ঈমানদারগণ জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুত্তাকি মানুষগুলো, পরহেজগার মানুষগুলো। একটা সময় আমাদের দেশে দেখা যেত সমাজের সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হয়তো কোনো স্কুলের টিচার অথবা কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম বা কোনো সৎ মানুষ, তার তেমন কোনো পয়সা কড়ি নেই, হয়তো তিনি গরিব মানুষ, সাধারণ মানুষ সমাজের, কিন্তু সৎ সবাই জানে এই ব্যক্তিটাকে সমাজের প্রত্যেকটা মানুষ সম্মান দিত, সালাম দিত, ইজ্জত করত। আর এখন যার ক্ষমতা আছে, যে নেতা হইতে পেরেছে, যার কাছে অনেক টাকা আছে, যার কাছে অনেক পাওয়ার আছে, যার গায়ে অনেক জোর আছে, তাকে দেখে সবাই সালাম দেয় এবং সম্মান করে। সমাজ আজ অসুস্থ হয়ে গেছে। আর সেই কারণে সূরাতুল হুজুরাত এটা পুনর্পাঠ আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে পড়তে হবে। মাত্র 18টি আয়াত অর্থ সহকারে, সংক্ষিপ্ত তাফসীর সহকারে এটি আমাদেরকে ধারণ করতে হবে। সেই সাথে আল্লাহর দেওয়া এই নিয়ামত, ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, এটা আমরা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে চাওয়া ছাড়া আমরা পেয়ে গেছি। আর এই তৌফিকটা আমাদের হাসিল হবে তখন যখন আমরা এই সূরাটা সুন্দর করে, ভালো করে, অর্থ সহকারে বুঝবো, তাফসীরটা জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের এই 7টি শিক্ষার সবগুলোকে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটি থেকে দুইটা এখানে চাটা নাই, আচ্ছা আচ্ছা দিছিলাম তো, চা দিছিলাম তো, 1 ঘন্টা আগে চা দিয়ে বসে আছেন ভাই। অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে, যেহেতু রাত কম হয়ে নাই, অনেক রাত হয়ে গেছে। বিসমিল্লাহ। ক্যামেরাম্যানরা ভাই জলদি বসেন। জি বিসমিল্লাহ। এই ক্যামেরাম্যান ভাই বসেন, এতক্ষণ লাগতেছে কেন? যারা রঙের কাজ করেন, পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোঁটা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ও ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে। আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। তো এইরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া ওযু করলে ওযু হবে না, গোসল করলে গোসল হবে না। আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং, যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না, প্রলেপ পড়ে না, তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি ওযু করেন এবং ডলে ওযু করেন, তাতে আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, ছোটোখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না, আবার আমাদের নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে করণীয় হলো, রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায়, তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায়। যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে। কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে, সে রংটা যদি সাধারণ রং না হয়ে, ধরেন প্লাস্টিক পেইন্ট বা এমন কোনো রং হলো, যেই রংটা প্লাস্টিক পেইন্ট ছাড়াও অনেক রং আছে, যে রঙগুলো চামড়ার উপরে লাগলে, শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায়, অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে, তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এছাড়া যদি আপনি ওযু করেন তাহলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। এই জন্য রঙের কাজ যারা করেন, যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে, তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে। যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর ওযু করতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে? কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোনো কোনো সময় একটু দুরূহ। আমাদের সমাজে
জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত, আবার অনেকে মানসিক রোগী। সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি। এটা অনেক সময় ভুল হয় আমাদের। তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে, সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এর আগে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে, এই উভয় ব্যক্তি শুধু কবিরা গুনাহকারী নয়, বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে, জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে। মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান। এত জঘন্য অপরাধ। আর জাদুর বাস্তবতা, এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন। তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করেন। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা, একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট। কারণ অনেক জিনে ধরা রোগী আছে, যেই জিনে ধরা রোগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি, তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক, সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না, সেই সমস্যাটা যে সাধারণ কোনো সমস্যা না, অসুখ না, এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না, বেশি সময় অপেক্ষা করা লাগবে না। যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে, স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন, তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন। আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা, বোনেরা, অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই, তার উপদ্রব দেখে অনুমান করতে পারে, নিশ্চিত হতে পারে তারা। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেটে, ধরুন কুমড়া কেটে ফালি করে রেখেছে, তাকিয়ে দেখে ফালিটা নাই, নিয়ে গেছে। কে নিয়ে গেছে? আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না। ফ্রিজ থেকে ডিম এনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস, কে ফেলেছে? কোনো ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা বের করতে পারবেন না। এবং হয়তো জিনে কোনো ব্যক্তির উপরে আক্রমণ করেছে, তার উপরে সওয়ার হয়ে বসেছে, এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে। এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে। এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার। বিশেষ করে কোনো ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয়, জাদুর অনেক প্রকার আছে, এক একজনকে এক একভাবে জাদু করা হয়। নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয়, পুরুষদের উপরে ভিন্নভাবে জাদু করা হয়। এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলেন, এনে বললেন, ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং তার আলামত হিসেবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে, সে টিকতে পারে না, এবং কোরআনে কারিমের তেলাওয়াত সে শুনতেই পারে না। আমার চোখের সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাওগুলো, আঙ্গুলগুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে, পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্করভাবে। আমার বিজ্ঞান মনস্ক ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয়? তেলাওয়াত শেষ আবার সে স্বাভাবিক, এটার কোনো ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না। এই জাদুর অস্তিত্বকে
অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন, জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায়, কখনো শরীর ফুলে ওঠে, কখনো ছটফট করে, কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে। আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা, কোরআন তেলাওয়াত তারা সহ্য করতে পারে না। তো এটা একটা আলামত যে এই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরকম আরো বহু আলামত আছে। কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায়, খেতে পারে না, বাসার থেকে বের হতে পারে না, বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে। এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই। গত জুমার আগের জুমায় সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন। তার দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো ডায়াগনোসিস হয় না। তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না, দুর্বল হয়ে পড়ে থাকেন এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলো তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই। ভাইরা আমার, এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ হচ্ছে। তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে, মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফরি কালাম পাঠ করা হয়। এগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে অপশন রেখেছেন, এটা এক ধরনের পরীক্ষা, আল্লাহর বিভিন্ন হিকমা আছে এর পিছনে। তো যাই হোক, তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে, এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলার আগে আরো কয়েকটা আলামত বলি। অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয়, জিন সাওয়ার হয়। জিন সাওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা, প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে। আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে, ছোট বাচ্চা মানুষ, আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কোনোভাবে বন্ধ করা যায় না, হা করে থাকে, সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার জিমানি আসতে থাকে। এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া। এর পাশাপাশি চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকার অনেক আলামত আছে। বিশেষ করে যারা শরঈ ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন। আমি মৌলিক কয়েকটা আলামত বললাম, এই সম্পর্কে আমি এক্সপার্ট না। এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি, বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন, সেগুলো আলোকে কয়েকটা আলামত বললাম। জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়া। আমরা একটা ছোট্ট বই লিখেছি, সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এই বইটা আস-সুন্নাহ ফাউন্ডেশনে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে। এই বই ছাড়া আরও বিভিন্ন হিসনুল মুসলিম আছে, আরও বিভিন্ন বই আছে দোয়ার, সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি। নাম্বার 1, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার সকালে, আবার সন্ধ্যায় 3 বার 3 বার করে আসরের পরে বা মাগরিবের পরে পড়বেন। আরেকটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা বেশি বেশি করে পড়া। এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। এছাড়া দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে। একটা ভিডিওতে আমরা বলেছি 15টি আমল আছে। বাসা বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে, পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে, এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি টাঙানো থাকলে সেখানেও হয়, আরও অনেক কারণে হয়। এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লাহ বলে প্রবেশ, আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায়। খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। এরকম আরও অনেক আমল আছে। এই আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস নাজিল হয়েছে। আমাদের স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, এই দুষ্ট লোকটা জাদু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থতা যে কোনো ডাক্তারি ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না, কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠালেন। তারা দুজনের একজন তার পায়ের কাছে, আরেকজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে। তখন অপরজন জবাবে বলছেন তাকে জাদু করা হয়েছে, সাধারণ কোনো রোগ না। তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে, বললে অমুক জাদু করেছে নাম সহকারে। কি দিয়ে জাদু করেছে? তার চুল দিয়ে জাদু করেছে। কোথায় আছে? অমুক কূপের নিচে আছে। এর প্রেক্ষিতে ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি? তখন বললেন এই কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বিশেষ করে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল। আর কোনো বাসায় এ ধরনের কোনো উপদ্রব থাকলে সূরা বাকারা তেলাওয়াত করা সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয়
সে বাসায় দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থাকে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি, আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি, আমল করে দেখেছি, সাথে সাথে উপকার পাওয়া যায়। কোনো কোনো সময় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন 2 বছর 3 বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে, যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন। হঠাৎ করে সে পাগলামি এমন করে, সীমা ছাড়িয়ে পাগলামি করে, আপনি সাথে সাথে আউযু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, ফালাক এবং নাস, কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিন নাস, যতটুকু পারেন নিজে নিজে পড়েন, পড়ে তাকে ফু দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা অমিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা অমিন কুল্লি আইনিল লাম্মা, দোয়াটা পড়ে পারলে ফু দেন। এবং আর কিছু না পারেন অন্তত 3 কুল পড়ে পড়ে ফু দেন। সাথে সাথে ইনশাআল্লাহ আপনি দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন। আর কিছু না পারেন সূরা বাকারার তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত অনলাইন থেকে, ইউটিউব থেকে খুঁজে বের করে চালু করে দেন। সাথে সাথে দেখবেন যদি ওই জাতীয় সমস্যা হয়ে থাকে, দেখবেন সে শান্ত হয়ে গেছে। এবং এটাও ব্যক্তিগতভাবে আমি বহুবার আমল করে দেখেছি। অতএব ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে, দুষ্টজনের উপদ্রব এখন ঘরে ঘরে, যারা সাফার করছে তারা জানেন। আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো করতে হবে। আর ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্টের নামে যা হয় আমাদের দেশে, বিশেষ করে কবিরাজরা যা করে, এদের বেশিরভাগই হলো বাটপার কিসিমের, এদের বেশিরভাগ হলো প্রতারক কিসিমের। এদেরকে বোঝা বড় কঠিন, বিশেষ করে যেই লোকগুলো অনেক মোটা অঙ্ক হাঁকাবে এবং ওই 7 ঘাটে পানি 14 ঘাট 14 পুকুরের থেকে অমুকটা তমুকটা, কালো ছাগল, কালো মোরগ, এগুলো আলামত খারাপ। কোরআনে কারীম থেকে সরাসরি যারা ট্রিটমেন্ট করে, এই ট্রিটমেন্টগুলোই সাধারণত হয়ে থাকে সঠিক এবং যথার্থ ট্রিটমেন্ট। এরকম ঝাড়ফুকালা মানুষ অবশ্যই খুঁজে পাওয়া অনেক কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক ম্যাজিক সহ জাতীয় যত সমস্যা আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহর 99 নামের কোনটি পাঠ করলে কি উপকার হয়? ভাই, আল্লাহর 99 নামের কোনটা পাঠ করলে কি লাভ হয়, এটা জানতে চাইছেন প্রশ্নকর্তা ভাই। আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি, আমার মনে পড়ে সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা। সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে, জপলে অমুক উপকার হয়, অমুক নামটা এতবার জপলে অমুক সুসংবাদ পাবেন, অমুক নামটা এতবার জপলে আপনার বিপদ দূর হবে, এরকম অনেক কথা বলা আছে। এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সে আশা আপনি করতে পারেন। বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে, কথার কথা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো গফফার, মহা ক্ষমাশীল, বারবার বান্দাকে ক্ষমা করেন। আপনি কোনো পাপ করে ফেলেছেন, আপনি বারবার ইয়া গফফার ইয়া গফফার, অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন, আর মনে মনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন। আপনার আল্লাহ তাআলা থেকে ক্ষমা আশা আপনি করতে পারেন, এটা ভালো। এরকম অনেক অর্থ আছে, অনেক অর্থবহ গুণবাচক নাম আল্লাহ তাআলা 99টি আছে, আরও অনেক আছে। এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন, আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো, এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি। যেমন কথার কথা, আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন। তিনি জানেন না এমন কিছু নেই, তার কাছে কিছু গোপন রাখা যায় না। এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম, এই বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম। এই জন্যে আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, তিনি সব কিছু করতে অসক্ষম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই। এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী, এই মর্মে আমি ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে। দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই, ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই। আমার রবের পরিচয় আমি জানি না, আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে, কোনটা যাবে না, সেগুলো আমাদের ধারণা নেই। আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়া কি হাসিল করব, কতবার জিকির করে জপে, কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করবো, সেই ধান্দায় আছি। এমনকি কোরআনে কারীমের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়াবি লাভ আছে, ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে। ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন, আবার একটু বলেন দেখি, দোয়াটা মুখস্থ করে নি, কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো, অমুকটা হবে। কিন্তু কোনো দোয়া পড়লে সওয়াব হবে, আখিরাত উপকার হবে, এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায়। অতএব আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনি ঈমানদার, আল্লাহর 99 নাম এর অর্থ আপনি জানেন না, তাহলে আপনার ঈমান পূর্ণতা পায় নাই। আপনি জানেন না আপনার রবের পরিচয় কি, তা আপনি কার প্রতি ঈমান আনছেন? এই জন্য আল্লাহ 99 নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান, তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার। আপনি 5টা মিনিট সময় বের করে আল্লাহর 99 নামের অর্থ
যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, একটু অর্থগুলো দেখেন, মনের ভিতরে সেটাকে ধারণ করেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ঈমান আনা, এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহীদের একটা পার্ট। বিধায় সেটা আমাদের আনতে হবে। আল্লাহর 99 নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহর 99 নাম এর অর্থ বাংলা, ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলেই অনেকগুলো পেয়ে যাবেন। বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন। জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির, সবকিছু সক্ষম, আমি ঈমান আনলাম। আমার রব আলিম বাসির, তিনি সবকিছু দেখেন, আমি ঈমান আনলাম। এভাবে একটা একটা গুণবাচক নামের অর্থ জানবেন, সম্ভব হলে ব্যাখ্যা জানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী। তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরাও হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন। এক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্দর একটা প্রশ্ন। কোনো সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন, তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে। ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা এক রকমের ভাগ পাবে, আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে। অর্থাৎ ভাগে কম বেশ হবে, কখনো 1/3 পাবেন, কখনো 6 ভাগের 1 ভাগ পাবেন, কিন্তু পাবেন। এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা, অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনই, বোনরাও ভাগ পাবেন। এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে কোরআনের আইনের সাথে সেটার মিল আছে, কোনো অমিল নাই। এরপর প্রশ্ন হলো, 4 জনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায়? ভাই, একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে বা 4 জন স্ত্রী রাখতে পারবে। এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। যদি কারোর এমন হয় যে তিনি 4 জন স্ত্রী রেখেছেন, তার 4টা বিয়ে করেছেন তিনি, এরপর একজন মারা গেছেন, তাহলে কোটা একটা খালি হলো, আবার একটা বিয়ে করেছে, তাহলে তার বিয়ে হয়েছে গড়ে 5টা। বিয়ে হয়েছে গড়ে কয়টা? কিন্তু এট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন? 4 জন। এটা জায়েজ আছে। আবার এমনও হতে পারে আবার বেচারার কোনো স্ত্রী মারা গেছেন, তাহলে আরেকটা তিনি আবার কোটা পূরণ করতে চাইলে আরেকটা বিয়ে করতে, তো যদি করে তাহলে কয়টা হবে বিয়ে তার? এখন হিসাবে 6টা সর্বসা করলে, কিন্তু এট এ টাইম 4টার বেশি না। আল্লাহ তাআলা যে 4টা সর্বোচ্চ বিয়ে করার অনুমতি দিয়েছেন সেটার মানে হলো এই সর্বোচ্চ 4টা একসঙ্গে থাকতে পারবে। আপনার ঘটনাচক্রে অনেকগুলোও হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এট এ টাইম 4টার বেশি হতে পারবে না। এই প্রশ্ন যখন আসছে আপনারাও হেসে দিয়েছেন, এই জন্য একটু বলি, একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আজকের সমাজে শয়তান এবং শয়তানের দোসররা একাধিক বিয়েকে একটা দোষণীয় বিষয় হিসাবে পরিণত করে ফেলেছে। এই সমাজে কোনো মানুষ লাম্পট্য করলে সেটাতে দোষ নাই, চরিত্রহীন হলে তার দোষ নাই, হাজারো অন্যায় করলে, নারী ঘটিত অপরাধ করলে, কারোর সাথে মিউচুয়াল যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে অবৈধভাবে 2 জন সম্মত হয়ে যদি অন্যায় করে, তাতে আমাদের সমাজ সেটাকে দোষের মনে করে। বিয়ে করলে শুধু দোষে মনে করে। মানে তুমি বদমাইশ হও, খারাপ হও, লম্পট হও, অসুবিধা নেই, তুমি হারাম পথে যাও, জেনা করো, বাধা নেই, কিন্তু বিয়ে করলে বাধা। ভাই, একটা কথা ভালো করে শুনে রাখেন, আমি বলছি না যে আপনি একাধিক বিয়ে করেন, করতেই হবে আপনাকে। বিশেষ করে আপনি যদি একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করা, সমতা বজায় রাখার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করাই জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। একাধিক বিয়ে করার পর তোমার স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখা এটা কঠিন একটা কাজ। এটা যদি তুমি পারবে কিনা তোমার নিজের প্রতি নিজের ভরসা না হয়, একজনের দিকে টান বেশি হয়ে অন্যজনের প্রতি জুলুম করবা, তার হক নষ্ট করবা, এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে তুমি একটা করবা, তোমার জন্য একাধিক করা জায়েজ নাই। কিন্তু একাধিক করার অপশন যে আল্লাহ তাআলা রেখেছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন যে তার সৃষ্টির কোথায় কি আছে না আছে, নাট বল্টু কল কবজা। আপনি আমি যতটুকু জানি সৃষ্টিকর্তা তার চাইতে, তিনি যা বলেছেন ওইটাই যথার্থ। পৃথিবীর মানুষ এখন বুঝুক আর 200 বছর পরে বসুক, বুঝতে বাধ্য। আল্লাহর নির্দেশ
এটা কখনো অযৌক্তিক অযথার্থ হতে পারে না। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এবং শয়তানের দোসররা, মানুষরূপী সর্বরূপী শয়তানরা একাধিক বিয়ের এই বিষয়টাকে দোষী এবং অন্যায়ের কাজ হিসাবে সাব্যস্ত এই জন্যই করতে চায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। যদি এটাকে দোষারোপ করা যায়, কালিমা লাগাই দেওয়া যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে। এটাই হলো তাদের উদ্দেশ্য। আপনি মুসলমান, আপনাকে কোরআন বলছে না আপনি দুইটা বিয়ে করেন, করতে হবে। হাদিস বলছে না আপনি করেন, এটা আপনার জন্য করলে বেশি সওয়াব হবে, এরকম কথা কোন হাদিস বলছে না। আপনি বরং আজকের যুগে দেখেন, যারা একাধিক বিয়ে করে বেশিরভাগ মানুষই স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে না। যারা পারে না তাদের জন্য অনুমতি নাই ইসলামে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা কেন রেখেছেন, একই সুযোগ আল্লাহ তাআলা মেয়েদের জন্য কেন রাখেন না, এই বিষয়ে বহু আলোচনা আছে। বিশেষ করে ডক্টর জাকির নায়েকের অসাধারণ কিছু আপনার আলোচনা আছে এই প্রসঙ্গে, সেগুলো শুনে নিতে পারেন। এবং সেগুলোকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বিবেকবান, ন্যূনতম বিবেক বুদ্ধি আছে এরকম মানুষের দ্বারা সম্ভব না। তো যাই হোক, যেটা বলছিলাম যে একাধিক বিয়ের প্রতি আমাদের অনেক মুসলমানরাও আজকাল বীতশ্রদ্ধ। অনেক মহিলা আছে বলে ইসলামের সব ভালো লাগে আমার, কিন্তু একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারবে এটা আমার ভালো লাগে না। এই কথা যদি কেউ বলে যেটা আমি পছন্দ করি না, তাহলে আল্লাহর প্রতি সে ঈমান আনলো না, কুফরি করলো, সাথে সাথে বেঈমান হয়ে গেল। আপনার সব কিছু ভালো লাগবে তা কিভাবে আপনি আশা করেন? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষাও তো অনেক কিছু আছে। আপনার সব মন মতো সুবিধা মতো যদি হয়, তাহলে আপনি কিসের দাসত্ব করলেন, কিসের গোলামি করলেন? আপনি তো আল্লাহর গোলামি হতে পারলেন না। ভাইরা আমার, এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। কিয়ামতের আগে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের উপরে কালিমা লাগানোর চেষ্টা করবে এরকম ইসলাম বিদ্বেষীরা কৌশলে। মুসলমানরা পর্যন্ত সেটাকে খারাপ মনে করবে। আমাদের সমাজে 50 বছর আগেও একাধিক বিয়েকে মানুষ এরকম মনে করতো না, অথচ এখন সেটাকে কি মনে করা হয়? খারাপ মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভুল ধারণাগুলা ভেঙে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দীর্ঘ হায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো, অনেকগুলো আমল আছে, একটা শুধু বলি, সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে, বন্ধনগুলো মজবুত করে, তাহলে তার হায়াতে বরকত হবে এবং বৃদ্ধি পাবে। মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে কি করণীয়? আপনার বাবা মা বা প্রিয়জনদের কাউকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি যে আপনাকে দেখলে এত রাকাত নামাজ পড়তে হবে এবং পরিমাণ দান করতে হবে। তবে এটা ঠিক, আপনি স্বপ্ন দেখার পর যদি মনে হয় যে আপনার বাবা মা কোনো কারণে হয়তো তারা কষ্টে আছেন, স্বপ্নে দেখে যদি সেরকম মনে হয় আপনার কাছে, তাহলে আপনার কাজ হলো তাদের তরফ থেকে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এর পাশাপাশি কিছু দান সাদেকা করবেন তাদের তরফ থেকে, গরিব দুঃখীকে, অভাবী মানুষকে, এবং মসজিদ মাদ্রাসাতে ভালো ভালো কাজে দান করবেন। এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য জীবিতরা যত কাজ করতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, যত কাজ করতে পারে, এই কাজগুলো বেশি বেশি আপনার মা বাবার জন্য করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের উপকারে আসবে। পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা, বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায়, অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন, কারণ তিনি বুড়া হতে চান না। আছে না এই রোগটা আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন, তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না। যদি তোমার সেই পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয়, ভালো না লাগে, তুমি সেখানে মেহেদি বা এরকম করে ন্যাচারাল কালার, যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার, সে কালার দিয়ে তুমি কালারফুল করো। এবং বিশেষ করে কোনো চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নাই। আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত চ্যানেল আইতে, চ্যানেলের অনলাইনে এবং আরও কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট, প্রতিবেদন আমি দেখেছি। সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন
যদি কারোর মাথার চুল পেকে যায়, সেটা যদি তুলে ফেলা হয়, পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরো অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে। আর এছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য বিজ্ঞানও নিষেধ করে। মজার বিষয় হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা 1400 বছর আগে নিষেধ করে রেখে দিয়েছেন, কেন নিষেধ করেছেন আমাদের বুঝে আসে নাই, এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে তার নিষেধাজ্ঞার যথার্থতা আছে, রহস্য আছে। এখান থেকে বোঝা গেল কোরআন হাদিসে কোনো কিছু যদি আদেশ করে, কোনো কিছু যদি নিষেধ করে, আমাদের বুঝে আসুক আর না আসুক, সেটা মানার মধ্যেই কল্যাণ আর না মানার মধ্যে অকল্যাণ। অতএব মাথার চুল যদি পেকে যায় তো সেগুলো তোলা এটা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা নিষিদ্ধ। ভাই অনেক রাত হয়ে গেছে, আমরা বোধহয় বন্ধ করা দরকার। ফজরের নামাজ তো পড়তে হবে। ওয়াজ শুনতে রাজি আছেন? নামাজ কেমনে পড়বেন ফজরের? ফজরের নামাজ পড়তে পারবেন? সংক্ষেপে তো হবে না, কারণ সব কথা সংক্ষেপে থাকলে তো ফাঁকফোকর থেকে যাবে, তখন তো আরেক মুসিবত হবে। আচ্ছা দেখি আর সামান্য কিছু প্রশ্ন উত্তর দিই। পরিবারের মধ্যে দিন কায়েম করব কিভাবে? মা বোনরা পর্দা করতে চায় না, হারাম সিরিয়াল নাটক সিনেমা থেকে বিরত থাকতে চায় না, ভাই হিসেবে সন্তান হিসেবে কি করা উচিত? দেখুন, পরিবারকে যদি দ্বীনের শিক্ষা না দেয়া যায় তাহলে নিজে দ্বীনের উপরে টিকাটা অত্যন্ত কঠিন একটা কাজ। আপনার গোটা পরিবার যদি দ্বীনদার না হয়, আপনি একা দ্বীনের উপরে টিকতে পারবেন না, খুব কঠিন কাজ। এই জন্য ছোটবেলা থেকে আগে থেকে পরিবারকে দ্বীনদার করার চেষ্টা করা উচিত। যদি সেটা না পারেন তাহলে যখন সম্ভব তখন থেকে তাদেরকে 1 নাম্বার দ্বীনি সার্কেলের সাথে, দ্বীনি পরিবেশের সাথে তাদেরকে মেশাবেন, উঠা বসা করাবেন। নাম্বার 2, তাদেরকে বেশি বেশি ভালো ভালো স্কলারদের আলোচনা শোনাবেন, সুন্দর সুন্দর বই উপহার দিবেন। নাম্বার 3, আপনার নিজের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, আপনার নসিহত, এগুলো দিয়ে তাদেরকে দাওয়াত দিবেন। নাম্বার 4, আল্লাহর কাছে তাদের জন্য কায়মনো বাক্যে দোয়া করবেন। এই চতুর্মুখী প্রচেষ্টা যদি আপনি করেন, বিশেষ করে আপনার আচরণ যখন সুন্দর হবে, তারা এমনিতেই আপনার কথা শুনবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, ভাই একটু আওয়াজ করেন না, আওয়াজ বন্ধ করেন ভাই, একটু সুশৃঙ্খল থাকেন, আওয়াজ করবেন না। আমরা 10 মিনিট প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ছেলের করণীয় কি? এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা হয়তো বাবা মারা যাওয়ার কারণে বা বিবাহ বিচ্ছেদ বাবার সাথে হয়ে যাওয়ার কারণে অন্য কোথাও বিয়ে বসেছেন, হয়তো বাচ্চার ছোটবেলা থেকে আর খবর নেনও নেই, অন্য কারোর কাছে তিনি লালিত পালিত হয়েছেন। এই ক্ষেত্রেও ওই সন্তানের দায়িত্ব থাকে তার মার খোঁজ খবর নেয়া, মা হিসাবে স্বীকৃতি অন্তত দেওয়া। মা আমাকে সার্ভিস দিয়েছেন, তার বিনিময়ে আমি ব্যবহার ভালো করবো, ব্যাপারটা এরকম না। তিনি আমার গর্ভধারণকারিণী মা, এই একটি কারণে তিনি আমাকে ভুলে গেছেন, অন্যায় করেছেন, তিনি আমার খোঁজ খবর নেন নাই, অন্যায় করেছেন, কিন্তু সন্তান হিসেবে আমার দায়িত্ব হলো মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া, সাধ্য অনুযায়ী সেবা করা, মাকে খুঁজে বের করা, এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। আমরা অনেকে এই সমস্ত ক্ষেত্রে হিসাবে ভুল করে ফেলি যে তিনি তো কিছু করে নাই, আমি কেন করব? কিছু করার দরকার নাই। আপনাকে গর্ভধারণ করেছেন এই একটি কারণে, আপনার জন্য তিনি মা, এবং এই পরিচয় কখনো চেঞ্জেবল না, পরিবর্তনযোগ্য না। আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা? ছ্যাঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? ভাই শোনেন, প্রথম প্রশ্নের উত্তর হলো, আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। এত জঘন্য অপরাধ এটা, এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা? এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। ভাই, কোনো মানুষকে হত্যার দায়িত্ব কোনো মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নেবেন না। কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয়, জুলুম করে, তাকে হত্যা করতে উদ্যত হয়, তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায়, তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা, যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল। এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন, এটা হত্যা নয় সেভাবে। কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক, আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিকভাবে হতে হবে, কারণ সাক্ষী প্রমাণের ব্যাপার আছে। সে জালিম আপনার চোখে যদি জালিম হয়, হয়তো সে জালিম না, এভাবে যদি অনুমতি দেওয়া হয়
তাহলে আপনার চোখে আমি জালেম, আমার চোখে আপনি জালেম, সবাই সবাইকে ঘরে ঘরে মারবে, গৃহযুদ্ধ হবে। ইসলাম এরকম বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন করে না। আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি, এক্ষেত্রে প্রায় সময় শুকরের গোশত নাড়াচাড়া করতে হয়, আমার কি গুনাহ হবে? আমার উপার্জন কি হারাম হবে? যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন আর শুকরের গোশত রান্না করা বা সার্ভ করা এই সমস্ত কাজ আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না, অন্য চাকরি আপনাকে খুঁজতে হবে। বিকজ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আয়াত নম্বর 2 আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে, পাপের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। যে হারামটা খাচ্ছে আপনি তাকে সামনে নিয়ে দিলেন, সার্ভ করে দিলেন, আপনি রান্না করে দিলেন, আপনি অন্যায় সহযোগিতা করলেন, হারামখোরকে হারাম খাইতে সহায়তা করলেন, এই জন্য গুনাহের কথায় উপার্জন জায়েজ হবে না। আর এমনি নাড়াচাড়া করা লাগছে, হাতে লাগছে, টাচ করছে, তাহলে হাত ধুয়ে পাক করে ফেলবেন, এর কারণে যে আপনার উপার্জন হারাম হবে তা কিন্তু না, যদি আপনি সরাসরি ওইটার কোনো সহযোগিতামূলক কাজে জড়িত না হন।